পোলাপান মানুষ যদি বুঝতেই পারতো তাহলে এই ধরনের কথা বলতো না। তার কথা হচ্ছে সে তার বাবার কাছে চেয়েছিল ১০০টা টাকা দাও, কি করবা, কাজ আছে। ছোট মানুষ দোকানে মজা খাবে এই জন্য সে চেয়েছে, কিন্তু পিতায় ১০০ টাকা দেয়নি বলে সে তার মার কাছে যে কান্না কান্না করে বলতেছে যে আম্মু তুমি কে এইরকম কৃপণ লোকের কাছে কেন বিয়ে বসেছো, বা এই লোকটা কেন কৃপণ, কেন আমার বাবা এত, চলো। কয় কোথায়, কয় চলো তুমি আমার সাথে। তার মা বসেছিল, ছেলেটি তার মাকে টেনে তুলে দাঁড় করিয়ে তারপরে বলতেছে চলো আমি তোমাকে আরেক জায়গায় বিয়ে দিব। কোথায়, যে যার টাকা বেশি আছে তার কাছে। কেন, যে তার কাছে বিয়ে দিলে সে আমাকে প্রতিদিনই টাকা দিবে। ধন সম্পদ কখনো মানুষকে সুখী করতে পারে না, মনের সুখটাই বড় সুখ। হ্যাঁ, আমরা পার্থিব জগতে যখন আমরা চলতেছি সবাই সবার সাথে মিলেমিশে চলতে হবে। কার টাকা আছে বেশি সেই দিকে তাকাইলে হবে না, কার মনটা সবচাইতে বড়, কে মানসিকভাবে সবচাইতে ভালো, কার মন মানসিক অবস্থা ভালো, কে কার সাথে সুন্দর মতো ব্যবহার করে, সুন্দর মতো চলে, সবার সাথে মিলেমিশে কাজ করতে পারে, সেই জিনিসটি দেখার মূল। ফেসবুক প্ল্যাটফর্ম সম্পর্কে আমি তেমন কিছু বুঝি না, কিন্তু আমি যতদিন ধরে ফেসবুক চালাই ততদিন ধরে যা বুঝতেছি, আর এখন যে ফেসবুকের যে সমস্ত লোকজন যারা কাজ করতেছে তাদের অনেকেরই ভাবধারা দেখে এরকম মনে হচ্ছে যে এই ফেসবুক প্ল্যাটফর্মটা মূলত তার একার জন্যেই, অন্য কেউ আর এখানে কাজ করতে পারবে না। অনেক সময় এরকমও হয় যে তারা ফেসবুকে লাইভ করে, তাদের লাইভে গেলে তারা এরকমভাবে বলে যে 10টা গ্রুপে শেয়ার করেন, এই কয়টাই এই করেন, এই জনেরই রিয়েক্ট করেন, এক্ষণ এটা করে ফেলেন। ও ভাই, আপনার কয়টা গ্রুপ আছে, আপনি কয়টা গ্রুপ ক্রিয়েট করেছেন ফেসবুকে? আপনার তো নিজের একটা আইডি, তার নাম ছিল একটা, এখন করছেন আরেকটা। অরিজিনাল নাম যেটা ছিল সেটা এখন করতে পারছেন, আগে তো নাম ছিল যেটা সেটা তো এডিট করে ফেলেছেন। সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে আপনি কাউকে অর্ডার করতে পারবেন না ফেসবুক প্ল্যাটফর্মে। আপনি অবশ্যই কাউকে অর্ডার করতে পারবেন না, হ্যারাসমেন্ট করতে পারবেন। এই ধরনের অর্ডার জাতীয় বাক্য যদি আপনি উচ্চারণ করেন, আজকে হয়তো আপনি সফলতা বা সুবিধা পাচ্ছেন, এমন একটা সময় আসবে সেই সময় আপনি এই সুবিধাটা ভোগ করতে পারবেন না। কারণ ফেসবুকই বলেছে আপনি এমন কোনো কিছু বলতে পারবেন না ফেসবুক প্ল্যাটফর্মে যেটির জন্য তার নিজের কোনো ব্যক্তিগত ইমেজ নষ্ট হয়। আপনার লাইভে গেলে, আপনার কমেন্টসে, আপনার ভিডিওতে কমেন্টস করলে সে যেরকম বোঝে সেরকম কমেন্টস করবে। আমি যেরকম বুঝি আপনার লাইভে গিয়ে আপনার ভিডিও দেখার সময় সেরকম কমেন্টস করব। আপনার ভিডিও আমার কাছে যখন ফার্স্ট আসে, আপনি আমার কয়টা ভিডিওতে কমেন্টস করেন, আমি সেটা বলতে চাই না, বলবো না। কারণ ফেসবুক আপনার ভিডিও আমার কাছে সাজেস্ট করে, এতে আমি আনন্দিত। কারণ আপনার ভিডিওতে আমি কমেন্টস করলে আমার খুব ভালো লাগে, মনটা শান্তি পাই। কারণ আমি চিন্তা করি এই বড় বড় আইডিওয়ালাদের ভিডিও আমার কাছে এসেছে, এটাই আমার সান্ত্বনা। আসুন আমরা সবাই ফেসবুক প্ল্যাটফর্মে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করি, নিজেদের পরিবারটাকে বড় করি, সবাইকে ওয়ানকে ইনভাইট করে দেই।